মা তাহলে কি খাবো, এখন খুব খিদে পেয়েছে জানো মা, একটু জল খা। ও মামা সকাল থেকে শুধু তো জলই খাচ্ছি, একটু কিছু খেতে দাও না মা। ভাবুন, পদ্মাবতী বলছে মাধু তুই একটু অপেক্ষা কর, আমি পাড়া থেকে খাবার চেয়ে আনছি। দিদি তোমাদের ভাত হয়েছে, ভাতের একটু ফ্যান আমাকে দাও না। ও মা সে তো কখন ফেলে দিয়েছি, দুটো ভাত দেওয়া যাবে না? না না মাপের তো, কোথা থেকে দেবো? গোটা গ্রামটা ঘুরলো একটা ছেলের জন্যে, বিশ্বাস করবেন সেদিন কেউ যদি দুটো মুড়ি হাতে দিয়ে বলতো ছেলেটাকে রাতটুকু খাইয়ে রাখ, তাহলে এই দিকটা দেখতে হতো না। দুঃখিনী মা পদ্মাবতী যখন কারো কাছে চেয়ে কিছু পেল না, মনে মনে প্রতিজ্ঞা করলো, ছলে বলে কলে কৌশলে মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে রাত্রিতেই গঙ্গায় আত্মহত্যা করে মরবো। সকাল হলেই ছেলেটা আবার বলবে মা কি খাবো। আমি বেঁচে থাকতে ওকে কেউ খাবার দেবে না, আমি মরে গেলে কিন্তু পাড়ার সব লোক ওকে খাবার দিতে আসবে, জানবে ছেলেটার মা মরে গেছে, ওকে খাবার দিতে হবে। দুঃখিনী মা পদ্মাবতী ফিরে এলো, মাধু ছুটে এসছে, মা খাবার পাওনি? মাধু শুধু খাই আর খাই করতে নেই বাবা, মা খুব খিদে পেয়েছে, কিছু একটু খেতে দাও না মা। কোলে আয় 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 আমার কোলে আয়। মায়ের কোলে উঠে মাধু খিদের জ্বালায় মায়ের শাড়ির আঁচলটা চুষছে। ওই মায়ের শাড়ির আঁচলটা দাঁত দিয়ে চিপাতে চিপাতে ঘুমিয়ে গেছে, আঁচলটা চিপা হয়ে রয়ে গেছে। দুঃখিনী মা পদ্মাবতী যেই মাধু ঘুমিয়ে পড়েছে, বিছানার ওপর শুইয়ে দিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রণাম করে বলছে, শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ঠাকুর গো, প্রাণের মাধুকে আমি তোমার চরণে দিয়ে যাচ্ছি ঠাকুর, তুমি ওকে দেখো। মাধু ঘুম ভাঙলে যখন শুনবি তোর মা মারা গেছে, বাবা অভাগিনী দুঃখিনী মাটাকে ক্ষমা করে দিস বাবা। আর একটা কথা মাধু, আবার যদি তোর মনুষ্যকুলে জন্ম হয়, ভগবানকে বলবি বাবা যেন আমার মতো এমন অভাগিনী দুঃখিনী মায়ের গর্ভে তোর জন্ম না দেয় বাবা। এই বলে দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে যেই না চলে যেতে যাবে, এক পা দু পা তিন পা কি হলো, আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল, আঁচলের টানে মাধু আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগি আমায় ফেলে যেও না, কাঁদিতে লাগি। আমি কি তোমার এতই বোঝা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইব না মা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইব না, তুমি আমার আমি আর খাবার চাইব না, সহ্য করতে না পারলে মরে যাব সেও ভালো, আর কোনোদিন কমে গেল, আর কোনোদিন তোমার কাছে খাবার চাইবো না মা, আমি কথা দিচ্ছি কোনোদিন তোমাকে বলবো না মা দুটো খেতে দাও। ছোটবেলায় বাবা মরে গেছে, বলো না মা তুমিও যদি চলে যাও আমি কার কাছে থাকবো? কোনো মা যেতে পারবে? ছুটে গিয়ে দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। মা তুমি কেঁদো না মা। মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে
4.5 বছরের ছেলেটা বলছে, মা কাল থেকে সংসারের দায়িত্বটা আমি নিলাম। কি করবি তুই? দেখবে কি করি। সকালবেলা উঠেছে, স্নান করেছে, তিলগান্নিক করেছে, মায়ের হাতটা ধরেছে, মায়ের হাতে একটা বাটি দিয়ে দিয়েছে, মা বাটি ধরে আছে। 4.5 বছরের ছেলে মায়ের হাতটা ধরে রাস্তায় রাস্তায় যাচ্ছে। কি বলছে শোনো, চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকাও, চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। ও মায়েরা, এত কান্না কাঁদছে 4.5 বছরের ছেলে, যে ব্যাগে করে বাজার করে নিয়ে যাচ্ছিল, ব্যাগ শুদ্ধ দিয়ে চলে গেল। যে চালের বস্তা নিয়ে যাচ্ছিল, চাল বস্তা শুদ্ধ দিয়ে চলে গেল। এত ভিক্ষা পেয়েছে একদিনে, এখন 3-4 মাস আর ভিক্ষা করতে হবে না। ভগবানের কি ইচ্ছা ভাবুন। নিত্য ভগবানের সেবা দেয়, প্রসাদ পায়, ভিক্ষা করেই চলে, সুন্দর জীবিকা এইভাবেই চলতে থাকে। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন কিছু মনে করবেন না, যারা খুব ছোটবেলা থেকে স্মোক করে, মানে ওই কি বলে ওগুলোকে, বিড়ি টিড়ি খায় না, ওদের বুড়ো বয়সে গিয়ে একটা নিদেনের কাশি ধরে, ও আর সারবে না, যাবার কাশি জানো। কি হলো গো, থামো না একটু। ও যা ধরবে আর ছাড়বে। সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। যে ব্যক্তি 365 দিন মাংস খায়, আমিষ আহার করে, তার চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। যে ব্যক্তি 365 দিন ভগবানের প্রসাদ পায়, তার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। কেন? মন না বাঁধতে পারলে আপনি সাধন ভজন করতে পারবেন। সারাদিন লোকের পিছনে মাছ দেবো আর সন্ধ্যেবেলা হরিনাম করব, হবে কি? কি গো, লাভ হবে তাতে? কোনো লাভ নেই। তাহলে আগে ঠিক করতে হবে, নিজেকে ঠিক হতে হবে। আর নিজেকে ঠিক হতে গেলে সবার প্রথম ইঞ্জেকশনটা মারতে হবে মনের গোড়ায়। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। গঙ্গা জলে গঙ্গা পূজা। এই একটা গোপন তত্ত্ব শুনে রাখো, সব পূজায় গঙ্গা জল লাগে। কি? সব পূজায় গঙ্গা জল লাগে। গঙ্গা পূজাটা কোন জলে হয় দেখি, জবার মা কি বলবে বলো। গঙ্গা জলে। কে বললে হাত তোলো। শুনে বলছো না পড়ে বলছো? না আন্দাজে ঢিল মারছো যদি লেগে যায়? অত সোজা না। সব পুজোয় গঙ্গা জল। গঙ্গা পুজো কোন জল? খালি আন্দাজে একটা করে বলে যাচ্ছে, মানে ভাবছে বলতে বলতে যদি লেগে যায়।
আমার ইউটিউব শোনেননি? গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় না রে তার চোখের জল, তার সঙ্গে সতে দে না জীবনের এই কর্মফল। সাধন ভজন করার আগে মন আগে তুই করে না খাটি, জীবন মজা করিস তুই সবই যে তোর হবে মাটি। তাহলে সাধন ভজন করার আগে মনটাকে ঠিক করতে হবে। মন ভালো নয় তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। বুঝে নেওয়া গেল? প্রত্যেক দিন প্রসাদ, প্রসাদের গুণমহিমা প্রকাশ হচ্ছে। দেখুন ওই যে বললাম 365 দিন আমিষ আহার করলে তার চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব, হবে না বাবা? আর যদি 365 দিন ভগবানের প্রসাদ পায় তার কথাবার্তা চলাফেরা হবে দেখবেন দেবত্ব ভাব। হতেই হবে, এটা প্রসাদের গুণ। আর যদি না হয় কারো, যদি না হয় কি বুঝবেন? তাহলে প্রসাদ বাদেও কিছু এদিক ওদিক করে মেরে দেয়। পরিষ্কার আমার কাছে চাচা ছোলা কথা, প্রসাদের গুণ থাকবে না। এই দেখো মার ছেলে কতদিন প্রসাদ পেল, চলুন। দেখিতে দেখিতে মাধু 10 বৎসর হইল, দেখিতে দেখিতে মাধু 10 বৎসর হইল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল, একাকী বিরলে বসি চিন্তা যে করিল। এই দেখ তোর আত্মীয় স্বজন আছে, কে কে আছে? আমার মাকে যখনই বলি মা আমার কে আত্মীয় আছে, মা বলে কেউ নেই। তাই তুই আমার কথা শোন, কি তুই এক্ষুনি একবার বাড়িতে যা, গেলাম, গিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরে জিজ্ঞেস কর, ধরবো? মা উত্তর দেবে। কি বলবো? জননী বলো না। মাধু, এই মাধু কি হলো, কিছু বলবি? মা একটা সত্যি কথা বলো না মা। কি? কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন, কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন। কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন, কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন, বলো বলো মা কে ভাই আপন, বলো বলো মা কে ভাই আপন। ও মা এই পৃথিবীতে আমার আপনজনকে সত্যি কথা বলবে, আজকে বলে দিলাম, নালে ঝগড়া হয়ে যাবে মা ছেলে। এই মা বাবাকেও ত্যাগ করা উচিত, মা বাবাকেও ত্যাগ করা উচিত। প্রমাণ দেবো? মা দেখলো ছেলেটা যখন জানতে চাইছে সত্যিটাই বলি, পল্মাদেন পিতাং তত্রা মাতা চ ভরতে নহি, মাতা চ ভরতে নহি, আচার্যেন বিদুরেণ সবন্ধো নরা, বিদুরেণ সবন্ধো নরা, রামন্তে হিত সর্জন ভাতারঞ্চ বিভীষণ, ভাতারঞ্চ বিভীষণ, গোপী প্রতিমাং তত্রা গোবিন্দম শরণাগতা, গোবিন্দম শরণাগত। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটি বললাম। কি বললাম? ওই যে উনি বললেন না বাবা মাকে ত্যাগ করা যায়নি, বাবা মা হচ্ছে সব থেকে আপনজন। আর আমি আপনাদের বলছি বাবা মাকে ত্যাগ করা যায়। চলুন ডিভাইড কোনখানে হবে? এইখানে। পল্লাদেন পিতাং তত্রা মাতা চ ভরতে নহি, অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়ালো ভয়ালো হরি, আমি কি বা করি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি। এই পল্লা, এর মধ্যেই তোর ভগবান আছে? আছে বাবা। কোন দিন জানেন?
হিরণ্যকশিপুর বধ হয়েছিল কোন দিন? কাল বাদ পরশু দিনে। কালকের দিনটা বাদ পরশু দিন কি নৃসিংহ চতুর্দশী। তাই বলে ডাকি প্রাণ চাচায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। যখন যেদিকে মন চলে যায়, সেই নামে আমি ডাকি। অরূপ স্বরূপ অগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি, আমি কি বা করি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি হে। তাহলে বুঝে নেওয়া গেল কিছু ব্রত না করতে পারলেও পরশুদিন নৃসিংহ চতুর্দশী ব্রতটা করবেন। তাহলে আপনার জীবনে যত বিপদ আসুক কেটে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু। যে শ্লোকটা বললাম শুনে নিন, বাবা মাকে ত্যাগ করা যায় কিনা। পল্লাদেন পিতাং তাত্রা, পল্লাদ নিজ পিতা হিরণ্যকশিপুরকে পরিত্যাগ করল। মাতা চ ভরতে নহি, ভরত মাতা কৈকেয়ীকে পরিত্যাগ করলো। যে পিতা মাতা পুত্রকে ঈশ্বর অভিমুখী করতে পারে না, তেমন পিতা মাতাকে ত্যাগ করা শাস্তে বাঞ্ছনীয়। বুঝে নেওয়া গেল। বলিলাং আচার্য না, বলি মহারাজ নিজ গুরু শুক্রাচার্যকে ত্যাগ করলেন। যে গুরু শিষ্যকে জগৎ গুরুর সন্ধান দিতে পারে না, তেমন গুরুকে ত্যাগ করা শাস্তে বাঞ্ছনীয়। প্রমাণ দিয়ে দিচ্ছি একটা করে। রামাত্মে হিতসার জন্য ভাতারাঞ্চা বিভীষণ, রামচন্দ্রকে ভালোবাসতে গিয়ে বিভীষণ নিজের ভাই রাবণকে পরিত্যাগ করলেন। গোপ গোপীপতি মান তাত্রা, গোপ গোপীরা এই যে আজকে তোমরা তোমাদের স্বামী ছেড়ে এসে বসে আছো, একটা ভালোবাসা। গোপ গোপীপতি মান তাত্রা গোবিন্দম শরণাগত। সবাই আসতে পেরেছে? সব আশপাশে কত গ্রাম সবাই এসেছে কি? হবে না। যদিও কিছু এসেছিল উড়ে গেছে চিটিয়াগড়া, আর যেগুলোর ভেতর চাল আছে ওগুলো পড়ে রয়ে গেছে। ও একদম ভাত হয়ে গোবিন্দ সেবায় লাগবে। হৃতাই গৌর হরিব হরিব। বুঝে নেওয়া গেল। মা দেখলো খোকা কি আমাদের আপনজন একজন, কে মাসে বাসুদেব ঘোষ কহে জোড়ে করি জোড়ে করি যেই কৃষ্ণ সেই গহু সেই জগন্নাথ, সেই জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জগন্নাথ জয় জগন্নাথ। জগন্নাথ মম স্বামী মাধুদাস গিয়ে ছাড়লেন। মায়ের চরণে প্রণাম করে আশীর্বাদ মাথায় নিয়ে চলে গেলেন পিপুল বৃক্ষের তলা। ঠিক পুরীর মন্দির থেকে 2.5 থেকে 3 কিলোমিটার আগে ওই পিপুল বৃক্ষের তলায় চললেন। গান একটা আপনাদের শোনাবো। এই গানটা আমার ঠাকুমা 100 বছর বয়সে মরার আগে আমাকে শিখিয়ে গেছে। তবে গানটা গাইতো দাদু শশীভূষণ চক্রবর্তী, তারপরে গাইতো দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতো দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতো আমার বাবা কালীপদ চক্রবর্তী, তারপরে এখন গাইছি আমি। আশীর্বাদ রাখবেন, পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে। আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। হৃদয় গৌর হরিব। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর
শান্তি ধাম। আর কত দূর বলবে ঠাকুর তোমার মধুর শান্তি নাম। এ দুর্গম পথে চলিতে চলিতে দুর্গম পথে চলিতে চলিতে অবসান মন দেহ প্রাণ তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি একদিন দুদিন নয়, 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায় ভজন করছে। 7 দিনের দিন গভীর রাত্রিতে জগন্নাথ নিজ ঘরণী লক্ষ্মীকে ডেকে বললেন, লক্ষ্মী প্রভু আমাকে নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ রাত্রিতে মাথায় করে নিয়ে যাও পিপুল বৃক্ষের তলায়, আমার ভক্তকে সেবা করিয়ে এসো। আগামীকাল একাদশী, ভক্ত আজ না প্রসাদ পেলে কাল কষ্ট পাবে। জগন্নাথ আদেশে জগন্নাথ ঘরণী লক্ষ্মী জগন্নাথের নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে আসছে পিপুল বৃক্ষের তলায়। এদিকে মাধুদাস আপন মনে ভজন করছে, মন ও মন বল, মন বল, হরি মুরারি মুকুন্দ জগদানন্দ কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে হরি মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ঝনে গ গ গ বুক ভরে যাবে অভাব মেটাবে। ও মায়েরা, এই যে সারা রাত ধরে হরিনাম শুনছেন, লাভ কি হবে? বুক ভরে যাবে অভাব মেটাবে, ত্রিতাবে জ্বালা আর রবে না রে। ভরে যাবে অভাব মেটাবে ত্রিতাপ জ্বালা আজ রবে না রে। ভজনে অন্ধ চরণারবি তোরা ভজনে অন্ধ চরণা সেই না। হরে কৃষ্ণ হরে হরে মুরারি তাই গৌর হরিব জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। মাধু প্রসাদ দিয়ে মা লক্ষ্মী অন্তর্ধান হলেন। প্রসাদ পেয়ে মাধু দাস সোনার থালাটা পিছন দিকে রেখে ভজন করছে। ভোর হয়ে গেল, পান্ডারা মন্দির খুলতে এসে দেখছে সোনার থালাও নেই, প্রসাদও নেই। এই রামলাল, কাল সেবাকে দিয়েছিল, তাড়াতাড়ি লাঠিয়াল নিয়ে খুঁজে দেখো, সোনার থালাও নেই, প্রসাদও নেই। রানীমা সব ঘাড় ধাক্কা দিয়ে মন্দির থেকে বার করে দেবে। লাঠিয়াল নিয়ে পান্ডারা সোনার থালা খুঁজতে বেরোলেন। কোথায়? কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে কেহ বা দক্ষিণে সঘনে ধাইয়া যায় যাহা মাধুদাস কৃষ্ণ নামেতে উল্লাস তাহাতে মিলিল যায়। যাহা মধুদাস কৃষ্ণ নামেতে উল্লাস তাহাতে মিলিল যায়। হে ভাই, ওই দেখ সামনে হরি হরি, পিছনে থালা চুরি। হে বাবাজি, হে বাবাজি, যেন কিচ্ছু জানে না। কোন করুছি কোন করুছি ধাই কিড়ি কিড়ি বলবো, বউর নামে চুরি করে উঠি কেটে পকেটে মারি পুত্তি দিব।
এ ভাই এমনিতে হবে না, কে গুছিয়ে গাছের সঙ্গে বাঁধ, বেঁধে চাবুক দিয়ে মার। চুড় চুড় বলি সবে করে চুড় চুড় বলি সবে হে জগন্নাথ, আমি তো চোর নই, তবু তো আমায় রাম রে। চোর চোর বলি সবে করে বেত্রাঘা, চোর চোর বলি সবে করে বেত্রাঘা। ভক্তির লাগি সে জগন্নাথ সহিল বাধা, ভক্তির লাগি শ্রী জগন্নাথ সহিলে আধা। বলি ভক্ত বড় জানাইল, ওই ভক্ত বড় জানা, ভক্তের আঘাত অঙ্গে গ্রহণ কর জগন্নাথের অঙ্গ ফেটে গেল। ভক্ত আঘাত গ্রহণ করিল, ভক্ত আঘাত গ্রহণ করিল। মারতে মারতে অচৈতন্য অবস্থায় মাধু দাসের দেহটা ফেলে রেখে পাণ্ডারা সোনার থালা নিয়ে ফিরে গেলে, কিন্তু মন্দির আর খোলা যাবে না। সূর্য উদয়ের পর পুরীর সমুদ্রে স্নান করে প্রথম জগন্নাথের মুখ দেখবে ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি গুন্ডিচা দেবী। দ্বার উন্মোচন করেই চমকে উঠলেন, সিংহাসনের জগন্নাথ মেজের ওপর উপুড় হয়ে পড়ে আছে। সারা মন্দিরের ভেতরটা রক্তে রক্ত গঙ্গা। ছুটে গিয়ে জগন্নাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে উঠল, বল জগন্নাথ বল, কে তো সর্বাঙ্গে এমন করে চাবুকের আঘাত করেছে? রানীমা, আমায় কেউ মারেনি মা, তোমার পাণ্ডারা বিনা দোষে বিনা অপরাধে আমার এক ভক্তকে নির্দয়ভাবে প্রহার করছিল। ভক্ত সহ্য করতে না পেরে আমাকে ডাকলো, ভক্তের অঙ্গের আঘাত আমি নিজ অঙ্গে গ্রহণ করলাম। শোনো রানীমা, আমার সেই ভক্ত পড়ে আছে পিপুল বৃক্ষের তলায়, হয় তাকে আমার পক্ষে ফিরিয়ে দাও, না হলে আমাকে নীলাচল থেকে বিদায় দিয়ে দাও। উদ্ধশ্বাসে ছুটলেন ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি গুন্ডিচা দেবী। কে মাধু, কোথায় মাধু? যখন জ্ঞান ফিরেছে মাধু দাসের, উঠে বসে বলছে, আমি কোনোদিন তোমাকে বলিনি আমাকে তুমি একটু প্রসাদ দাও। নিজেই প্রসাদ পাঠালে, নিজেই চোর সাজালে, নিজেই মার খাওয়ালে, তোমার ধামে আর থাকবো না। এই মুহূর্তে চললাম মধুময় শ্রীধাম বৃন্দাবন। जब से तुम बिछड़े प्रभु जी, नींद न लागे नैनो, दरस बिना दुख न लागे, दरस बिना दुख न लागे नैनो, दरस बिना दुख न लागे नैनो। सगत सुनत मरी छातिया कांपे, सगत सुनत मोरी छातिया कांपे, दुख मिटानो सुख गइनो, ए कटा कटा की पांथने आदू, ए कटा कटा की प्रांथनी आदू, भाई सब शिशु को दोइनो लागे नैनो, दरस बिना दुख न लागे नैनो, दरस बिना दुख न लागे नैनो, नैनो।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বৃন্দাবন গেলে সবার প্রথম কোন মন্দির দর্শন করতে হয়? প্রেম সে বলো মাকে বিহারী লাল কি। ভোরবেলা এসে পৌঁছেছে, দ্বাদশীর দিন ভোরবেলা পৌঁছেছে, নাচছে আর গাইছে। हम नहीं बरदा करो हो मुरारी, करो हो मुरारी, वृंदावन के वृंदावन के बाके बिहार, वृंदावन के बाके बिहार, वृंदावन के बाके बिहार। तुम्हार रूपनी रखते जाओ बलिहारी, हम तेरे चरण का प्रेम पुजारी। रूपनी रखित जाओ बलिहारी, हम तेरे चरण का प्रेम पुजारी, हम तेरे चरण का प्रेम पुजारी। वृंदावन के वृंदावन के बाके बिहार, वृंदावन के बाके बिहारी, वृंदावन के बाके बिहारी। ও ভাই, কাল একাদশী করেছিলে? করেছিলাম। এ নাও এক ঠোঙা ছোলা ভাজা নাও, ছোলা ভাজাটা খেয়ে দ্বাদশীর পালনটা সেরে নেবে। মাধুদাস ছোলা ভাজার ঠোঙাটা নিয়ে বলছে, আচ্ছা কাল একাদশী গেছে, এখানে কেউ আছো? আমি আছি গো, আমি আছি গো, আছি গো, আমি আছি গো, আছি গো। মাধুদাস জানালার ফাঁক দিয়ে দেখলো কি কৃষ্ণ বর্ণ শিশু বলি বাজায় বাজায়, কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায়, কৃষ্ণ বর্ণ শিশু হাত ছানি দিয়া রকে বকে আয় আয় কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায়। সেই দেখো, তুমি ভেতরে আমি বাইরে, তোমায় ছোলা ভাজা দেবো কি করে? ভগবান হাতটা বাড়িয়ে দিয়েছে, দাও। মাধুদাস বলছে এই যে এমনি এমনি ছোলা ভাজা দেবো না, তাহলে আগে হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। আগে হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। জনম জনম জীবন মরো, জনম জনম জীবন মরো, বন্ধু হয়ে থাকবো মোরা। হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। হাত ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। ও বন্ধু, তুমি সব ছোলা ভাজা খেয়ে নাও, তুমি তো ভেতরে আমি বাইরে আছি, আবার চেয়ে খাবো না। না, তা কি করে হয়? বন্ধু যখন বলেছো এসো একসঙ্গে খাই, আজ কি আনন্দ হলো বৃন্দাবনে। কিসের এত আনন্দ? ভক্ত দেয় ভগবানের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে। আজ কি আনন্দ হলো বৃন্দাবনে। আজ কি আনন্দ হলো বৃন্দাবনে। ঈশ্বর এক, ভিন্ন ভিন্ন কালেবর। যিনি
চলে জয় জগন্নাথ। মাধু দাস বন্ধুত্ব স্থাপন করে চলে এলেন পিপুল বৃক্ষের তলায়। কেমন গভীর রাত্রিতে একদিন জগন্নাথ গোপাল বন্ধুর রূপ ধরে গেলেন মাধু দাসের পাতার কুঠিরে। মাধু, কে? আমি গোপাল বন্ধু। বন্ধু এসো। এক জায়গায় যাবি? কোথায়? চল না মাধু কাঁঠাল চুরি করতে যাই। চল না মাধু কাঁঠাল চুরি করতে যা। বড় আশা জাগলো মনে, এই মাধু কাঁঠাল খাবো একই সঙ্গে। দুজন মিলে যুক্তি করে ঝাঁপ দিয়ে পড়েছে রানীমার কাঁঠাল বাগান। মাধু পাট পাট পাট। এ বন্ধু, আমি তো গাছে উঠতে পারি না রে। একটা পাকা পেড়ে নে না। কি করে পারবো? গাছেই তো উঠতে আমি জানি না। বসছি, তুই আমার কাঁধে ওঠ। তুই কি আমায় পারবি বন্ধু? যে ভগবান কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধরে তাকে বলছে তুই কি আমায় পারবি বন্ধু? ভগবান বসলেন, ভক্তকে নিলেন কাঁধের ওপর। দুই হাতে, এক হাতে ধরেছে কাঁঠাল গাছের ডাল, আর এক হাতে ধরেছে পাকা কাঁঠাল, আর ভগবানও দুই হাত দিয়ে ধরে আছে। ওরে মাধু, আমি কি কাঁঠাল খাবার জন্য এসেছি রে? যেন যেন জনম জনম এমন পাই রে, যেন জনম জনম এমন পাই রে। ও মাধু, তোর মতো ভক্তে চরণের ধুলি বুঝে জন তোর মতো ভক্তের চরণের ধুলি, তোর মতো ভক্তের চরণের ধুলি জন এমন পাই রে। আমি তো কাঁঠাল খাবার লোভে আসিনি, এসেছি তো ভক্তপদ রজ, ভক্তপদ ধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ তিন সাধনার বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পাকা কাঁঠাল তো যেই পাক দিয়েছে ধপাস, আর যেই কাঁঠাল পড়ে গেছে চো চো। ভগবান কি করলো জানো? ভক্তের পা দুটো কাঁধ থেকে এক ঠেলা মেরে সরিয়ে দিয়ে দৌড় দিল। কাঁঠাল বাগানের পাঁচিরে পেরেক ছিল, উড়নির এক খণ্ড ছিঁড়ে রয়ে গেল, সোজা গিয়ে জগন্নাথ সিংহাসনে। এরা এসে দেখছে, আরে চোর গেল কোথায়? গাছের ডালেতে ঝুলিছে মাধু, গাছের ডালেতে ঝুলিছে মাধু, জয় জগন্নাথ বলছে শুধু, জয় জগন্নাথ বলছে শুধু। বন্ধু এবার বাঁচাও বাঁচাও, বন্ধু এবার বাঁচাও বাঁচাও, এবার বাঁচাও বাঁচাও, বন্ধু এবার বাঁচাও বাঁচাও। বাঁচাচ্ছি দাঁড়া। নিয়ে গেল রানীমার কাছে। রানীমা বলছে, বাবা কাঁঠাল খাবে তো আমাকে বলতে পারতো, চুরি করার কি দরকার? এই যে নিজের মন্দিরে চোর পুষে রেখে আমাকে চোর বলা? আসুন আমার সঙ্গে বন্ধু, সত্যি কথা বলবে, তুমি চুরি করতে গেছলে হ্যাঁ কি না? বন্ধু নড়েও না চড়েও না, বন্ধু নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না। সত্যি কথা বলো বন্ধু, চুরি করতে গেছলে হ্যাঁ কি না? কি করবে? কি করবে জগন্নাথ? রানীমার কাছেও ধরা পড়ে যাব, আবার ভক্তকেও রক্ষা করতে হবে। কি করলো যেন? ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, উড়নি খানি ছিঁড়ে রয়েছে, ইশারা করে দেখাইয়ে দিল, উড়নি খানি ছিঁড়ে রয়েছে, বলি পাঁচিরের ওই পেরে পেতে, উড়নি খানি ছিঁড়ে রয়েছে, উড়নি খানি ছিঁড়ে রয়েছে, ইশারা করে দেখাইয়ে দিল। রানীমা, ওই দেখুন জগন্নাথের উড়নির এক খণ্ড ছেঁড়া। স্বপ্নাদেশে রানীমাকে কৃষ্ণমন্ত্রে দীক্ষা দিয়ে মাধুদাস চলে এলেন পিপুল বৃক্ষের তলায়। বৃদ্ধ দশা, একদিন পায়খানা করে জল আনবার ক্ষমতা নেই। ডাক দিল ওই পুরীর জগন্নাথ, মাটির ভাঁড়ে করে জল এনে ভক্তকে শৌচ করালেন। বন্ধু, জীবনে দুটো ইচ্ছা পূর্ণ করো। আমার মৃত্যুর পর তুমি নিজে হাতে সমাধিস্থ করবে, কথা দিলাম। একবার আমায় কোলে নেবে বন্ধু? যে এই জগন্নাথের কোলে উঠেছে, গলাটা জড়িয়ে ধরে বলছে, তোমার কোলে উঠলাম কেন জানো? এবারে সময় চলো ভব সিন্ধুর কূলে, এবারে সময় হলো, বন্ধু নিয়ে চলো
ওই ভব সিন্ধুর কুলে। আমি আর কত কাল কাঁদবো বলো, আমি আর কত কাল